বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের পরিস্থিতি তৈরি হবে। দেখেন 32 হইল বিএনপির কাছে মব, রুমিন ফারহানাদের কাছে মব, আর পাথর মেরে হত্যা করা এইটার আসলে কোনো নাম নাই। এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায়। এইসব আপনারা আল্লাহর রাস্তায় বাদ দেন। এখন আপনি বাঘ হয়ে উঠছেন, সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। এই যে দুবুদলের নয়ন সাপ, এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। যারে ভাই তারে থাপড়ায়, কি অ্যাটিটিউড ভাই! বিএনপির বিরাট সমাবেশ, সে হাঁটতেছে, সামনে একজন আইসক্রিম এলা সমানে থাপড়াইতেছে। ওমা কি আনন্দ! কিছুদিন আগে পত্রিকা এসেছে, আপনারা দেখেছেন না? থানার মধ্যে ঢুকে ওসির রুম তছনছ করে স্থানীয় বিএনপি কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে। মানে মামলা করলে, গ্রেপ্তার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবেন, আর যদি গ্রেপ্তার না করে তাহলে বলবেন যে সরকার ব্যর্থ। আসলে আপনারা চানটা কি? আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন, আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। আপনি বলতেছেন সে হাজী সেলিমের লোক, আমরা তারা দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগদেরকে বিএনপিতে জায়গা দিতেছেন। বলেন, ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায়, তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে, কত গুলি করা হবে, তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে। বিএনপি আপনাদেরকে মনে করাই দেই, উদ্ধত্ত অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে। আরে ভাই, 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হয়েছেন, সেখানেও কি যেন নক করছে, বাসা থুয়ে দৌড়াইতেছেন। মানে এটা তো আমরা মানি। এর মানে আপনারা বিলেই তো ছিলেন। এখন আপনি বাঘ হয়ে উঠছেন, সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আওয়ামী লীগ কয়টা ধরে শেষতে পারছেন? কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারছেন? কোটি কোটি টাকা খায় ওই হাজী সেলিমের লোকের স্টেজে উঠান। অধ্যত্ত আর অহমিকা, আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন, আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা। শুধু তার পদত্যাগ না, পতন হয়েছে, দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে। সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না। সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে, যেই অ্যাটিটিউডে কথা বলেন, আমরা আহত হই। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই। সালাউদ্দিন ভাই, আপনি গুম ছিলেন, বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে, তাদেরকে ইন্টারভিউ করে দেখেন। প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে, যারা বিএনপির জন্য জীবন দিছে, তারা আহত, তারা কাউরে বলতে পারে না। আমাদের অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে, ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য, একটা দলের কাঠামোর মধ্যে আছি, বলতে পারতেছি না, কিন্তু এভাবে নেওয়া যায় না। আপনারা কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন? তো এই অধ্যত্ত আর অহমিকা থেকে বের হন। নাম্বার 2, এর কথা না বললেই না, বললে খুব মানে এটা ছোট মনে হয়, তবুও এই যে দুবুদলের নয়ন সাপ, এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। যারে ভাই তারে থাপড়ায়, কি অ্যাটিটিউড ভাই! বিএনপির বিরাট সমাবেশ, সে হাঁটতেছে, সামনে একজন আইসক্রিম এলা সমানে থাপড়াইতেছে। ওমা কি আনন্দ! স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপ্পড় দিতেছে। ব্যাপার হলো এই যে সে থাপড়াইতেছে, এইটা ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে। বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে? অফিসিয়ালি তারে বলছে যে এরকম থাপড়াথাপড়ি সে কেন করে? সে এইটাকে এনজয় করতেছে। এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি, আমাদেরকে এরকম থাপড়ানো হবে। এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা। এই নয়নেরা যদি হয় বিএনপির ফিগার, যারা এখন মানুষরা খালি সমানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া, তাহলে সেই দলের যারা নীতি আছে, তারা মানুষরা পাথর মারবে কি? চুমা দিয়ে মাইরে ফেলবে মানুষরে। অথচ যা করার তাই করছে, দলের নেতা মানুষরা থাপড়ায় আর তারা পাথর মারে। এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায়। নয়নরা থাকবে নিচে, চাঁদাবাজি করবে, টাকাটা আনবে, টাকাটা আইনা উপরে পাঠাবে কারো না কারো কাছে। তারা হবে ভদ্র সুশীল, তারা মপ করবে না, ইংলিশে কথা বলবে। আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে। এইটা বিএনপির বলিনি, এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে। এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল, সুতরাং ফেরেস্তাই মনে হবে। আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায়িত হইলে আসলে সে কী করে। গতকালকে দুপুরে 2টার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট, তিনি এইটা সর্বপ্রথম এনেছেন। আমরাও বিশ্বাস করতে চাই না, তিনি যেভাবে লিখেছেন। বিকেলে ভিডিও সামনে এসেছে। আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো? তারপরেও মিডিয়া এটাকে সেন্সরশিপ করেছে। মিডিয়া আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে, অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় নাই, তারা রেকর্ড রেখেছে, বলেছে পরে করবে। এখন কেন? আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী 1 বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়,
তার দুইটা দায় সমানকে দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের স্যার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন, এগুলো আমাদের জানা আছে। নাম্বার 2, রুমিন ফারহানা আপা, XYZ আরও অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে। কীরকম? তারা প্রচুর মব মব বলবার চেষ্টা করছে। আমরা সবসময় মবের বিপক্ষে, আমরা আইন চাই, সুশাসন চাই। 32কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে। তাহলে একটা মজার কথা হলো, দেখেন 32 হইল বিএনপির কাছে মব, রুমিন ফারহানাদের কাছে মব। আর পাথর মেরে হত্যা করা এইটার আসলে কোনো নাম নাই। ইংলিশে না বললে জাতে ওঠা যায় না, সুশীল হওয়া যায় না। এই জন্য রুমিন ফারহানাদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে। এইটা কি? এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া, আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায়। এইসব আপনারা আল্লাহর হস্তে বাদ দেন।